জি জি। আমাদের আমাদের সাথে এমনটাই হয়, মানুষ তো অতটা বুঝে না ভাই, মানুষ তো অতটা জ্ঞান নাই, বুঝেন না। আর আমি 1 মিনিট আপনার সাথে কথা বলি ভাইজান। আমি জি জি আপনার বাসায় আমি যাব, আমার পার্সোনালি অনেক কথাই আছে। আমার বাড়ি আছে নড়াইল, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, নড়াইল কোথায়, কোন থানা? নড়াইল হচ্ছে লোহাগড়া থানা। আচ্ছা আচ্ছা, জি অনেক কথাই আছে আপনার সাথে, মানে ফোনে এত কথা বলা যাবে না। আপনি যে সময় আমার যাইতে বলবেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি 2800 টাকা পাঠাই দিয়েন, আমি কনফার্ম, আপনি শিওর। আপনাকে বাসায় আসার ঠিক 1 সপ্তাহ 10 দিন 5 দিন আগে, কমসে কম 5 দিন আগে আপনাকে বলে দিব অমুক তারিখে আসেন, ওই তারিখে আসবেন। ওকে, আমি আবার জব করি, বুঝছেন? আপনি আবার ব্যস্ত থাকেন। শুক্রবারে ডেট দিব, শুক্রবারে। তবে ঈদের আগে না, ঈদের পরে। হ্যাঁ, ঈদের পরে ঈদের। ওকে 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 ভাই, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি 500 দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে ওকে, ঠিক আছে। এই নাম্বারটা সেভ করে রাখেন তো ভাই। এই মাত্র যে দিছে, ফোন দিলাম 100 টাকা দিছে, লাস্টে কত কথা বললাম তার ভিতরে পাওয়া যাবে এই মাত্রই। হ্যাঁ, আমি বাইর করব। 78 নাম্বারটা সেভ করে রাখেন, মানে ফোন দিলে যাতে ফোনটা ধরতে পারি। আর 400 দিচ্ছে, 500 টাকা। হ্যাঁ, ধন্যবাদ দর্শক বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অন্তরে কি ভালোবাসা আপনাকে, অসংখ্য শরীফ ভাই, অসংখ্য ধন্যবাদ শরীফ ভাই আপনাকে। দেলোয়ার মিয়া, আসসালামু আলাইকুম ভাই আপনাকে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দেলোয়ার ভাই। দেখি এই ভিডিওটা কতজন মানুষ শেয়ার করে। অনেকের আইডিতে যায় আমি নক দিব, অনেকের না, যারা শেয়ার করবেন সবাই আইডিতে যায় নক দিব, কথা দিলাম। হয়তো 2 দিন আগে না 2 দিন পরে কথা দিলাম আপনাদেরকে। এই যে আমার ভাই, এই যে আমার কলিজার ভাই জাহিদুল ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। চোখে ঘুম কি করবো ভাই, সারাদিন জার্নিং করছি, সারাটা দিন, মানে 12 ঘন্টার, একটু বলতে পারি 12 ঘন্টার মনে হয় 9 ঘন্টায় জার্নিং করছি আজকে, বেশি হবে 12 ঘন্টা 10 ঘন্টার কাছাকাছি। তিনজন পাত্রী বাসায় গেছি, সরাসরি দেখছি। আসলে কি বলবো ভাই, কারো বাসায় না গেলে, একটা পাত্রীর বাসায় গেছি, দুনিয়ার গরিব ভাই, মানে কালকে যে, মানে 2 দিন পরে যে খাবে সেই চাউলটাও তার বাসায় নাই। একটা আপুর বাসায় গেছি, অনেক সুন্দরী, তার বেবি হবে না, অনেক সুন্দরী, বয়স হবে 29, সে বলছে 27-28 হবে, সর্বোচ্চ 29, মানে 30 হবে না। এত সুন্দর ভাই, তাকে দেখতে শুনতে একদম একটা পুতুল, মানে যদি বলি আপনারা বিশ্বাস করবেন না, পরিমণীয় ফেল, কিন্তু তার ভিডিও করা নিষেধ। নামাজ কালাম পড়ে, সে খুবই, মানে কি বলবো ভাই, পদ্মা মতো থাকে, মানে সে পদ্মাশীল। আর তার কথা হলো কি, যে আমি এমন একটা মানুষ চাই যে বয়স বেশি হোক সমস্যা নাই, খাইয়ে পরে ভালো থাকতে পারি। ভাই আজকে যার বাসায় গেলাম, আনিস ভাই, এত গরিব, তারপরও মানে কোনো সময় সে মানে না খেয়ে মরে যাবে, তারপরও কোনো সময় ক্যামেরার সামনে আসে না। হ্যাঁ, আপনি কি ওই 100 দিয়ে তো কল দিয়েছেন? হ্যাঁ, ওই লোক আবার 400 টাকা মনে দিয়েছে। 400 টাকা দিছে, ফোন দিয়ে বলে দিয়ে দেবে আপনি 400 দিয়েছেন, আমি 500 টাকা উঠিয়ে দিচ্ছি। 500 টাকা উঠিয়ে দিন, 100 সেভ করছেন? হ্যাঁ, 100 সেভ করে 500 উঠিয়ে দেন একবারে। 100 সেভ আছে? 100 মাত্র সেভ হয়েছে। আর আপনারা আমাদেরকে ফোন দেন ভাই, আমরা সেভ করা নাম্বার ছাড়া ফোন দেই না। হ্যাঁ ভাইয়া, আপনি আমাকে আগে 100 দিছেন, এই মাত্র 400 দিছেন। হ্যাঁ জি জি, 400 দিছি ভাই। আপনি ভাই শুনেন, আপনি তো মুসলিম, আমিও মুসলিম, তাই না? জি জি। আপনি এই যে আমাকে 100 টাকা দিছেন, তারপরে দিছেন 400, আপনি কি আমাকে আগে ফোন দিতেন? আগে কখনো পাইছেন আমাকে ফোন দিয়ে? আমি আপনারে ফোনই দিই নাই কোনোদিন। এমনি এগুলো দেখে মোটামুটি আমার ভালো লাগছে, যেহেতু আপনি গোপালগঞ্জের ছেলে, আপনার প্রতিবেশী আমি, যার জন্য দেখলাম যে না ভাইয়ের প্রতি একটা আস্থা আছে আর কি, বুঝছেন? আপনি তো একজন শিক্ষিত লোক, ওই জন্য ফোন দেন নাই, জানেন যে ফোন দিয়ে পাবো না। আর যারা অশিক্ষিত লোক, এরা সমানে ফোন দেয় ভাই। অ্যাডভান্স না করে যদি কেউ ফোন দেয়, তার ফোন তো জীবনও রিসিভ করবো না, সে যেই হোক। অনেকে অ্যাডভান্স করবে, তারপরে চিন্তা করে ফোন দিয়ে শিওর হয়ে নেই, তাও তো আমাদের পায় না। আর যারাও তো 10 দিন ফোন দিয়া মনে করেন 7 দিন পায়, 8 দিন পায়, 10 দিন পর আমাদের কেউ পায় না, বুঝেন না? জি। আর একটা বিষয় আপনারা রিকোয়েস্ট করি, মানে কল রেকর্ড অথবা কোনো, মানে আমার কোনো ছবি অথবা কোনো মানে আপাতত কোনো প্রকাশ করবেন না। আপনার সাথে অনেক কথা আছে, আপনি আমার একটা ডেট দিয়েন। ওকে ওকে ওকে। আবার আপনি যদি কোন যে ভাই 5 মাস লাগবে, 6 মাস লাগবে, তাতেও আমার আপত্তি নাই, সমস্যা নাই, কিন্তু অনেক কথা আছে, এটা সরাসরি সালা বলা যাবে না। ওকে ওকে ওকে, বুঝতে পারছেন? ওকে ওকে, ঠিক আছে ভাইজান, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে ওকে। এই পাত্র তো পাই গেছি আজকে, যা পছন্দ নিয়ে দেখছি, আমার ভাই তো আছে, আমার কলেজের ভাই তো, জাহিদুল ভাই তো পছন্দ হচ্ছে। জাহিদুল ভাই আজকে যা পুরে দেখে আইছি, আসলে কি বলবো, সেটা ফটো আমাদেরকে তুলতে দেয় নাই এমন। এখন
ওই আপুকে বিয়ে শাদী দিতে হইলে এমনভাবে বিয়ে করাইতে হবে, পাত্র নিয়ে আপুর বাসায় যাইতে হবে, যেটুক দেখলাম। মানে এত ভয় পায়, কিন্তু আমাদের কাছে ছবি আছে। তার কথা হলো কি ভাই, ছবি দিলাম, আপনার ভাই আমি, আপনার বোন, আপনি আমার ভাই, এই ছবিটা আপনার ফোনে রাখবেন, যে পাত্র সে আপনার বাসায় গেলে আপনার ফোন থেকে দেখাবেন। এখন ওই আপুর কথা, যে আমার আত্মীয় স্বজন আছে, যদি এই ছবি ফেসবুকে যায়, ইউটিউবে যায়, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনি ছাড়বেন, আমি শোনা মাত্রই আত্মহত্যা করব। এখন আমাদের কথা একজনকে ভালো করতে চাই, যদি খারাপ হয় সেটা তো দরকার নেই। এখন এই যে আপুর বাসায় ধরেন আজকে গেলাম, 3টে আপুর বাসায় গেছি, একটা আপুকে দেখলাম মানে 2 দিন পরে যে রান্না করবে সেই চাউলটাও নাই। যতটুকু পারি আমরা তাদেরকে হেল্প করছি। আসলে দান সকাত করে বলা ঠিক না, যতটুকু পারি হেল্প করছি আমরা। এরকম অনেক আপু আছে ভাই, অনেক সুন্দরী, তাদের কথা একটু বয়স্ক লোক হোক, বিয়ে শাদী করবো। ওই আপুর কিছুই নাই, খুবই গরিব, বাবাও নাই, 2টে ভাই আছে, তাও কি বলবো একদম গরিব। আপুরা 3টে বোন। এখন এই আপুর কথা, গার্মেন্টসে গেলেও লোক নেয় না বর্তমান ভাই, যে একদম নতুন কিছু না পারে গার্মেন্টসে কোনো লোক নেয় না। এখন আপুরা কি করবে, আপনারা একটা কমেন্ট করে যান যে আপুরা কি করবে। এই যে অনেক আপুরা আছে আমাদের কাছে, অনেক গরিব, তাদের দেখতে শুনতে অনেক সুন্দরী, তাদের কথা একটা, আমার বয়স 30, আমি বিয়ে করব প্রয়োজনে 60 বছরে কাউকে, কিন্তু অর্থ সম্পদ থাকবে, খাইয়ে পরে ভালো থাকবো। এরকম অনেক আপু আমাদের কাছে আছে ভাই। দেখি কোন কোন ভাই গরিব মানুষকে, গরিবের মেয়ে বিয়ে করবে, দেখি কোন কোন ভাই। আর কিছু ভাই যদি চেহারা সুন্দর থাকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা নিয়ে যাবে, তবে তাদের কথা দেখার মতো যেন একটা বড় হয়, উচ্চ লম্বা, দেখতে শুনতে, শিক্ষা, যোগ্যতা, সব দিক দিয়ে যেন পারফেক্ট থাকে। এখন অনেকে আমাদের কাছে সদস্য হয়েছেন ভাই, আপনাদের কাছে কিছু গোপন কথা বলি, অনেকে সদস্য হয়েছেন, বয়স হলো 60 বছর, আমাদের কাছে বলেন বয়স হলো 45 বছর, 40 বছর। ভাই মানুষ কি চেহারা দেখলে বোঝে না? একটা আপুর মাসে ইনকাম আছে ধরেন 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ টাকা। ওই আপু ইউরোপ থাকে, লন্ডন থাকে, কানাডা থাকে, অস্ট্রেলিয়া থাকে, তার মাসে ইনকাম 3-4, মানে সর্বনিম্ন 3 লক্ষ টাকা ইনকাম। ওই আপু কি বয়স্ক লোকটা বিয়ে করবে বলেন? ওই আপুর বয়স হলো 40 বছর, 35 বছর। ওই আপুর বয়স যদি 40 থাকে, সে বিয়ে করতে চায় 30-35 বছরের একটা ছেলেকে। এটাই বাস্তব কথা। যার অর্থ সম্পদ আছে তার কথা হলো, আমি বিয়ে করব সুন্দর দেখে একটা বর, যাতে মানুষকে দেখাইতে পারি। আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন ভাই। তো সেই জন্য আপনাদের বলি, যদি কারো চেহারা সুন্দর থাকে, সে একদম গরিব হোক, সমস্যা নাই। বয়স যদি কম থাকে, কত 40, 35, 45, 50-এর নিচে, দেখতে শুনতে সুন্দর, এমন কোনো ভাই যদি থাকেন, তার ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া শর্ট টাইমে বিয়ে করাই দিব। একজন আপু যদি আপনাকে বিয়ে করে, সে ধরেন অস্ট্রেলিয়া সিটিজেন, শর্ট টাইমে আপনাকে নিতে পারবে, কোনো টাকা পয়সা লাগবে না ভাই, শর্ট টাইমে আপনি যেতে পারবেন। সেই জন্য বলছি ভাই, আপনাদের মানে একদম কি বলবো ভাই, আপনাদের নিজের বিবেক পরের কাছে দিয়েন না কখনো। অনেকে সদস্য হয়েছেন, বয়স 60 বছর, কে একটা গরিবের মেয়ে বিয়ে করে সংসার করেন, সে যাইতে চান ইউরোপ, আমেরিকা, লন্ডন, এরকম সম্ভব না। ঘর জামাই থাকতে পারবেন, মোটামুটি দেখা যায় কি অর্থ সম্পদ